দিনটা ছিল রামনবমী। কিছু ঘন্টার জন্য মায়ের কাছে গেছিলাম। বাড়িতে দাদা হনুমানজির পুজো করেছিল, সেই কারণে হয়েছিল ছোট্ট একটা আয়োজন। আয়োজন বলতে সেরকম ঘনঘটা কিছু নয়, হয়েছিল কিছু পছন্দের রান্না। পোলাও, বেগুনি ভাজা, পনিরের তরকারি, আলুর দম, পাঁপড় ভাজা, বাটি পোস্ত এবং আমের চাটনি। এই যে বললাম বাটি পোস্ত, এটা সবার জন্য ছিল না, এটা শুধুমাত্র আমার জন্য ছিল। বাটি পোস্ত বা কেউ কেউ একে কাঁচা পোস্ত বলো। যার উদ্দেশ্যে আসা তাকে দর্শন না করলে হয়, তাই চলে গেলাম উপর ঘরের হনুমানজিকে দর্শন করতে। তাই চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরদের দর্শন করতে। এটা আমাদের ঠাকুর ঘর বলবো না, এটা হলো আমাদের ছোট্ট একটা মন্দির, যেখানে সমস্ত ঠাকুর একসাথে বিরাজমান। আর এই হলেন আমাদের বজরংবলী। রামনবমী পুজো প্রত্যেক বছর আমাদের বাড়িতে ছোট্ট করে হয়, আর এই পুজোটা আমার দাদাই করে। বজরংবলীর যে ধ্বজাটা হয় সেটা আমাদের বাড়ির দোতলাতে লাগানো থাকে। সেটা প্রত্যেক বছর বছর নিয়ম করে আজকের এই রামনবমীর দিনে সেটাকে পরিবর্তন করে নতুন ধ্বজা লাগানো হয়। আর এই পুজোর আস্থার অটুট বন্ধনে আমরাও বেঁধে গেছি সবাই। সেই কারণেই আজকের এক ছোট্ট দৃশ্য তুলে ধরলাম সবার সামনে।